মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুর জেলা প্রতিনিধির তথ্য এবং চিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জামিনুল হোসেন মিঠু গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। 28 ফেব্রুয়ারি শনিবার বিকেলে মাদারীপুরের লেকভিউ সড়ক রেইন ফরেস্ট রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জামিনুল হোসেন মিঠু আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মেয়র প্রার্থী হিসেবে আমি আজকে মাদারীপুর পৌরসভা নয়, মাদারীপুর জেলার সকল মানুষের কাছে আস্থা অর্জন করার জন্য, তাদের পাশে থাকার জন্য আপনাদের মাধ্যমে আমি এসেছি। সেই নির্বাচনে আমাদের উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন লোক প্রার্থী হতে পারে, বিভিন্ন দলের প্রার্থী হতে পারে, অথবা স্বতন্ত্র প্রার্থীও হতে পারে। যখন সে প্রার্থী হয় তখন বলে আমি এটা করব সেটা করব, অথবা আমি জনগণের আস্থা অর্জন করার জন্য এই ধরনের কাজ করব। কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই, যারা এই ধরনের কথা বলে পূর্বে তার ইতিহাসটা কি, তিনি কি কোনো তার কোনো আয়ের উৎস আছে কিনা, তিনি কি করেন, তার ব্যবসা বাণিজ্য আছে কিনা, অথবা এই 5ই আগস্টের পূর্বে এবং পরে তার আয়ের উৎস কি ছিল আর বর্তমান কি অবস্থা আছে, এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার জন্য আমি আজকের সভা থেকে বিনীত অনুরোধ করছি। সাধারণ মানুষ যদি আমাকে দোয়া দেয়, আমাকে ভোট দেয়, আমার দল আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারি, আমি মাদারীপুর পৌরসভার একজন সেবক হিসেবে তাদের সেবায় আমি নিয়োজিত থাকবো। আজকে যদি আমি মাদারীপুর পৌরসভা মেয়র নির্বাচিত হই, আপনাদের যে সকল কর্মসূচি দেবো, আমি যে সকল ওয়াদা দিব, প্রত্যেকটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি প্রথমে বলতে চাই, আমি মেয়র হলে প্রথমে আমি মৌলিক সুবিধাগুলি দেব। তার মধ্যে থাকবে সুপরিকল্পিতভাবে প্রশস্ত সড়ক, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা, আমাদের নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা, পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, বজ্র ব্যবস্থাপনা এবং নিয়মিত ময়লা সংগ্রহ, বজ্র পৃথককরণ এবং আধুনিক ডাম্পিং ও রিসাইক্লিং ব্যবস্থা করা। স্বাস্থ্য সেবার বিষয় বলতে চাই, পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃ সদর নিয়মিত টিকাদান, জনস্বাস্থ্য এবং সচেতন কার্যক্রম, ডেঙ্গু ম্যালেরিয়া ও প্রতিরোধে পরিচ্ছন্ন কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা, মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নজরদারিতে এনে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারে সেই বিষয়ে নজর দেওয়া। আমি মানসম্মত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, লাইব্রেরি ও কমিউনিটি সেন্টার ও যুব ক্রিয়া উন্নয়নগুলো বিষয়ে নজর দিব। আমি আপনাদেরকে বলতে চাই, নিরাপত্তা ও শৃঙ্খলা সহায়তার বিষয়ে আমি সিসিটিভির মাধ্যমে নজর দিতে মাদারীপুর পৌরসভা থেকে সমস্ত জায়গায় নিয়ে আসবো। দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপন সহায়তা দিব। আপনার দিক পার্ক করা যায় এবং আমরা পরিবার এবং আমাদের বাচ্চাদেরকে সেই পার্কে নিয়ে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের আমরা আনন্দদায়ক কর্মসূচি, অনলাইনে জন্ম ও মৃত্যু সনদের নিবন্ধনের ব্যবস্থা করব। আমি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স অনলাইনে সেবার ব্যবস্থা নিয়ে আসবো। আমার যদি কর্মকর্তা কর্মচারী, আমার কাউন্সিলর বিন্দু যাতে কোনো প্রকার কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত না হয়, সেই বিষয়গুলো আমি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আমি এটা বিশেষভাবে নজরদারির মধ্যে রাখবো। মাদারীপুরে কিশোর গ্যাং, মাদকাসক্তি এবং সন্ত্রাস বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন পৌরসভায় আইনগত অধিকার রয়েছে, আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদের রয়েছে। আমি সেই পাওয়ার ব্যবহার করে যাতে সাধারণ নাগরিকরা শহরে রাত দিন সর্বসময় তার নিরাপত্তা আমরা দিতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করব। আমি পৌর কবরস্থান, শ্মশান এবং ইত্যাদি ধর্মীয় যে বিষয়গুলি রয়েছে, সেই মসজিদ মন্দির এই বিষয়গুলো যাতে যেখানে যেভাবে করা যায় তাদেরকে আমি সহযোগিতা করব। ইনশাল্লাহ আমি মাদারীপুর পৌরসভাকে একটি সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আমি সুশৃঙ্খল জনবান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন এবং সরকার যা করবে তার সাথে আমরা একমত। এখন পর্যন্ত দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত আসেনি। আমি যেহেতু একটি দল করি, অবশ্যই যখন আসবে এবং যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের নিয়ে আবার সিদ্ধান্ত জানাবো ইনশাআল্লাহ।